রওজা মোবারকটা একটু সামনে, আমি চিনি না, যাচ্ছি, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি শান্ত এক্সট্রিম ট্রাভেলার। শান্তর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সারা বিশ্ব। আজকে আমরা এসেছি মদিনায় রওজা মোবারক জিয়ারা করতে। সো আজকে আমরা রওজা মোবারক জিয়ারা করি, চলেন লেটস গো। আমরা বর্তমানে যেখানে আছি সেই জায়গাটি হলো রওজা মোবারকের উত্তর সাইড। সো এই উত্তর সাইড থেকে ভিতরে ঢুকতে পারতেছি না, বিকজ আমার সাথে ব্যাগ ছিল, আর ব্যাগ নিয়ে ভিতরে ঢোকা যায় না, যার কারণে আমার একটু দাঁড়াতে হলো। আমার ফ্যামিলির মেম্বাররা ফ্রেশ হতে গিয়েছিল। সো তারা ফ্রেশ হয়ে আসার পরে দেন তাদেরকে ব্যাগ দিয়ে আমি ভিতরে চলে আসলাম। এখন আমি রওজা মোবারকের ঠিক পাশের মসজিদে ঢুকেছি। নিচে জায়গা নেই, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সবাই চলে আসছে, আজান দিয়ে দিয়েছে। এখন আমরা ভিতরে ঢুকে উপরে ঠিক ছাদের উপরে চলে আসলাম। দেন এই জায়গায় আমরা ফজরের সালাত আদায় করব ইনশাআল্লাহ। সালাত আদায় করে দেন আমরা রওজা মোবারক জিয়ারা করে তারপরে আমরা নেক্সট স্টেপ নিব। প্রচুর মানুষের ভিড়। এই ভিড়ে আসলে উপরে ছাড়া আর কোথাও জায়গা পেইনি না। মসজিদে নামাজ পড়তে হলে আমার উপরে আসতে হতো, না হলে নিচে পড়তে পারতাম কোনো জায়গায় দাঁড়ায়। যাই হোক, আল্লাহর রহমতে ফজরের সালাত আদায় করে এখন আমরা চলে যাচ্ছি রওজা মোবারক জিয়ারা করতে। সবাই আমরা জিয়ারার উদ্দেশ্যে, যারা আমার সামনে আশেপাশে যাদের দেখছেন, সবাই ইনশাল্লাহ রওজা মোবারক জিয়ারা করবে, ওই উদ্দেশ্যে আমরা রওনা দিছি। আর এই জায়গার পরিবেশ সম্পর্কে কি বলবো, একটা টু শব্দ কারো মুখে নাই। সবাই নবীজিকে সালাম দিচ্ছে। সবাই যারা যারা আসছে সবার পক্ষ থেকে সালাম নিয়ে আসছে, সবাই সালাম নবীজির রওজা মোবারকে পৌঁছিয়ে দিচ্ছে। সো কোনো শব্দ নেই, সবাই নীরবতা পালন করে যার যার মতন তসবিহ পড়ছে। সো এই যে গেটটা, এই গেটটা দিয়ে আমাদের ঢুকতে হবে রওজা মোবারক দেখার জন্য। সো এই গেটটা দিয়ে আস্তে আস্তে, যেহেতু অনেক ভিড় থাকে আর যে পরিমাণ মানুষ দেখতেই তো পারতেছেন, এই গেট দিয়ে আমরা ঢুকবো। দেন এই গেট দিয়ে ঢুকে সামনের গেট দিয়ে আমরা রওজা মোবারকে সালাম দিয়ে দোয়া করে ইনশাল্লাহ আমরা চলে যাব। সবাই দুরূদ পড়তে পড়তে রওজা মোবারকের দিকে আগাবেন এবং আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করে আগাবেন, যেন কারো ইবাদতে ডিস্টার্ব না হয়। সবাই তো দোয়ার মাধ্যমে হাঁটতেছে, দোয়া করতেছে, হাঁটতেছে, দোয়া চাইতেছে এবং সালাম দিতেছে যেহেতু। যাই হোক, আমরা এখন আছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখার জন্য ঢুকে গেছি। এবং এই যে আমার এই পাশে যে বেড়া দেখছেন, এই বেড়ার ওই সাইডটাতে নামাজ পড়তে হলে আপনার রেজিস্ট্রেশন করে আসতে হয়। মিনিমাম 7-8 দিন আগ থেকে রেজিস্ট্রেশন করতে হয়। অনেকে আবার রেজিস্ট্রেশন না পেলে এই জায়গায় আসলেও তারা দেন চেষ্টা করে দেয়, কিন্তু সময় নিয়ে আসতে হবে। এই জায়গার নামটি হলো রিয়াজুল জান্নাত, পৃথিবীর বুকে জান্নাতের একটি অংশ, যে জায়গায় নামাজের ফজিলত অনেক বেশি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন এবং তার রওজা মোবারক, এই দুই জায়গার মাঝখানের জায়গাটিকে রিয়াজুল জান্নাহ বলা হয়। পৃথিবীতে জান্নাতের পাথর দুইটি জায়গায় আছে, একটি হলো এই রওজা মোবারকের পাশে, আরেকটি হলো মক্কা কাবাতে যে পাথরটি লাগানো আছে সেই পাথরটি। সো এই রিয়াজুল জান্নাতে নামাজ না পড়তে পেরে আমার খুবই মন খারাপ লাগছে, কারণ বেশি একটা সময় নিয়ে আসতে পারিনি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, জীবনে একবার হলেও অবশ্যই আমার এই রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার ইচ্ছা আছে, এবং এই জায়গায় যেন আমি অফুরন্ত সময় যেন দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন। রিয়াজুল জান্নাহ, যেহেতু আমরা যারা ভাগ্যবান হব এবং যারা জান্নাতে প্রবেশ করব, অবশ্যই আমাদের জান্নাতে তো নামাজ পড়ার কোনো সিস্টেম নাই যতটুকু আমি জানি। সো পৃথিবীর বুকে জান্নাতে একটু নামাজ পড়ার সুযোগ পেলে কে হাতছাড়া করবে? অবশ্যই কেউ হাতছাড়া করার চিন্তা করবে না। যার কারণে এই রিয়াজুল জান্নাতে অবশ্যই সবাই চেষ্টা করবেন এবং রেজিস্ট্রেশন করে আসবেন। আগে থেকে চেষ্টা করবেন, এজেন্সির সাথে আগে থেকে কথা বলে রাখবেন যে আপনারা রিয়াজুল জান্নাতে নামাজ পড়বেন। তো এজেন্সিও এগুলো রেজিস্ট্রেশন করে আপনাদের কমপ্লিট করে দিবে ইনশাআল্লাহ। সময়
যে কোনো সময় পড়তে পারে, ভোর 5টা পড়তে পারে, রাত্রে 2টা পড়তে পারে, সকাল 10টা পড়তে পারে। সো সময় নিয়ে টেনশন নাই, কারণ যেহেতু এই জায়গায় আসবেনই সবাই নামাজ পড়তে। যাই হোক, সব কথা শেষ কথা, আমরা রওজা মোবারকের ঠিক কাছে চলে আসলাম। এখন আমরা সালাম দিয়ে ইনশাল্লাহ সামনে দিয়ে বের হয়ে চলে যাব। সবাই দেখতে থাকুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। বিশ্বনবীর রওজার পাশে আরো 2টি কবর রয়েছে। একটি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা, এবং তার পাশে আরেকজন শুয়ে রয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তাদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে দুই পাশে রেখে মাঝখানে উনি শুয়ে আছেন, এবং আমরা যারা সালাম দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাম নিচ্ছেন। তো এইখানে এসে সবাই নম্রতা ভদ্রতা বজায় রেখে সালাম দেওয়ার চেষ্টা করবেন এবং দিবেন ইনশাআল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম শেষ হওয়ার পরে আমরা যেদিক দিয়ে বের হব, সো সেদিকে তাকাইলে এত সুন্দর একটা পরিবেশ দেখা যায়। আপনার দেখেন আকাশটা কি চমৎকার হয়ে আছে, লাল কালার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে আপনার সালাম শেষ হওয়ার পরে যখন সামনে তাকাবেন বের হওয়ার উদ্দেশ্যে, মন ভরে যাবে যে আল্লাহ তাআলার সৃষ্টি এতটা সুন্দর, এতটা সুন্দর, এতটা রহমতজনক সৃষ্টি। সবকিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে এবং আরও থাকার ইচ্ছা ছিল, বাট থাকতে পারিনি যে কোনো একটি কারণবশত। নেক্সট আবার ইনশাল্লাহ এখানে আসব এবং দেখা হবে আল্লাহ যদি তৌফিক দান করে। এই যে সবুজ কালার গিলাফ, এই গিলাফের ঠিক নিচ বরাবর শুয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ঠিক বাহিরের পরিবেশ থেকে এরকমটা দেখা যাচ্ছে, অনেক দূর থেকে এই গিলাফটাকে দেখা যায়, এবং আপনার অনেক মানুষ, কিন্তু এই জায়গায় কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই। সবাই নীরবভাবে যার যার মতন ইবাদত করতেছে। সো এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। মেয়েদের, মহিলাদের, মাদের বাহিরে নামাজ পড়ার জায়গা আছে মসজিদে, শুধু ছেলেরা ঢুকতে পারে। রিয়াজুল জান্নার পিছনের সাইড দিয়ে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে। ভাগ্যে ছিল যার কারণে এই পাখাগুলো ডানা মেলতে দেখে গেলাম। খুবই চমৎকার ছিল, খুবই চমৎকার। আস্তে আস্তে পুরোটা সুন্দর মতন খুলে ঢেকে যাবে সব। মানে এই জায়গাটা, মানে এই কারিগরিটা কেন করছে আমার জানা নাই, বাট এই কারিগরির মাধ্যমে এই জায়গা অনেক সুন্দর লাগে। সকাল হয়েছে, পাখির মতন আস্তে 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 ডানা মেলতেছে। মানে দেখতে, মানে সামনে থেকে দেখার যে কি একটা আনন্দ,